কারো কাছে প্রমাণ করতে যাবেন না আপনি ভালো। প্রমাণ করতে যাওয়া মানে অহেতুক সময় নষ্ট। সেই সময়ে নিজেকে সমৃদ্ধ করুন। আপনার ইতিবাচক কাজই আপনার ব্যক্তিত্বের প্রমাণ। আপনি যদি মনে করেন নিজের অবস্থানে আপনি সঠিক, তাহলে কারোর কথা গায়ে লাগানোর দরকার নেই। কে আপনাকে খারাপ বলল, কে আপনার নামে দুর্নাম রটালো, ওইসব খেয়াল করার কোনো সময়ই আপনার নাই। নিজের কাছে সৎ থাকতে পারাটাই সর্বোচ্চ প্রশান্তি। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগস্টের 5 তারিখ আমাদের বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করা, আর আগস্টের 6 তারিখ হচ্ছে আমার জন্মদিন। আমি কিন্তু মনে রেখেছিলাম আগস্টের 6 তারিখের কথা। যাই হোক, নিজের জন্মদিনের কথা কিন্তু কেউ ভোলে না। আমি ভেবেছিলাম চারিপাশের যে পরিস্থিতি, এর ভিতরে আপনাদের ভাইয়া হয়তো ভুলেই গেছে, কিন্তু সে ভুলেনি। সে নাকি 4 তারিখে এই কেকটা অর্ডার করে রেখেছিল। আর এই যে দেখুন, 6 তারিখে সন্ধ্যার সময় কেকটা নিয়ে বাড়িতে হাজির। আমি তো দেখে একদম অবাক। আমি তাকে বলছি, আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো। সে আমাকে বলছে, এই তারিখের কথা কি কখনো ভোলা যায়? তারা বাবা ছেলে কিন্তু ঠিকই মনে রেখেছিল, সারাদিন আমাকে একবারও বলেনি। আপনাদের ভাইয়া বাবুকে বলেছিল যে তোমার আম্মুকে বলবা না, সন্ধ্যার সময় তোমার আম্মুকে একটু সারপ্রাইজ দিব। সে বরাবরই ছোট ছোট সারপ্রাইজ দিতে আমাকে খুব ভালোবাসে, আর এই সারপ্রাইজ পেতে আমারও না ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে আমার বাবুই কিন্তু কেকটা কেটেছে। আমি অবশ্য এই যে কেক কাটাকাটি এগুলো বেশি একটা পছন্দ করি না, ভালো লাগে না। তারপরে যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে, এজন্য আর কোনো কিছু বলি না। সবসময় স্পেশাল দিনগুলোতে কেকের পাশাপাশি সে কিন্তু আমাকে ফুলও গিফট করে থাকে। এই প্রথম আমাকে ফুল দিতে পারলো না। দেশের পরিস্থিতিতে তো সব মার্কেট বন্ধ রয়েছে। তো আমাকে বলছিল চলো রাতে ছাদে যাই, যে তোমাকে ফুলের পরিবর্তে পাকা ড্রাগন ফল গিফট করি। তো আমি তাকে বললাম রাতে তো আর ফল ছেঁড়া যাবে না, তুমি পরের দিন সকালেই আমাকে ফল গিফট করো। আর এই যে দেখুন, আমরা দুজন এখন ছাদে এসেছি গাছ থেকে ফল নেওয়ার জন্য। আর প্রথমে একটু গাছে ফল থাকা অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি, আর যখন সব ফল ছিঁড়ব, আর এবার কিন্তু আমার একেবারে বাম্পার ফলন হয়েছে। তো সব ফলগুলো ছেঁড়ার পরেও তো একবার আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছি, দেখতে থাকুন আপনারা। তো কি বলবো, এত ভালো লাগছিল। 3 বছর ড্রাগন চাষ করছি ছাদ বাগানে, আর এই প্রথম একসাথে এত ফল পেয়েছি। খুশিতে তো আত্মহারা হয়ে গিয়েছি। তো যাই হোক, আমার এই খুশির মুহূর্ত একটু একটু করেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর কি বলবো, গত 3 রাত আমরা তো ঘুমাতে পারি না। এই যে 3টে রাত আমাদের একদম জেগে থাকতে হয়। শুধু আমাদের না, আমাদের এই এলাকার প্রত্যেকটা বাড়ির সব মানুষ কিন্তু মনে হয় কি যে রাতের বেলা আমাদের আবার দিন হয়েছে। সেইভাবে প্রত্যেকটা বাড়িতে কথাবার্তা, রান্না, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আছি। তো যাই হোক, সেই বিষয়ে একটু পরে বলছি। তো নিচের ছাদের গাছগুলোতে যে ফলগুলো পেকেছিল সেগুলো তো সব তুলে নিয়েছি। এখন এসেছি আমরা সিঁড়িঘরের ছাদে। আর এই গাছগুলো হচ্ছে মাদার গাছ, এদের কাছ থেকেই কিন্তু কাটিং করে আমি নিচের ওই গাছগুলো লাগিয়েছি। এজন্য কিন্তু ওই গাছগুলোতে ফল কম এসেছে। আর দেখুন এই গাছগুলোতে কি পরিমাণে ফল এসেছে। তারপরেও তো এবার আরও অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছিল, সেই ফুলগুলো যদি থাকতো তাহলে তো আরও অনেক ফল পেতাম। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ফল দিয়েছে। তো গাছে না সবুজের ভিতরে লাল লাল ড্রাগন ফল দেখতে যে এত ভালো লাগছিল। তো উপরের কিছুটা অংশ তো একটু ক্যাপচার করলাম, তারপর আপনাদের ভাইয়া কিন্তু ফলগুলো তুলে নিচ্ছে। আর এই যে আমি এখন ছাদের উপর থেকে আমার এলাকাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে। আমারও যে চোখে কি পরিমাণে ঘুম, কি বলবো, সারা রাত তো ঘুমাতে পারিনি। এদিকে আপনাদের ভাইয়া বলছে তুমি যদি না যাও, পরে যদি আমি সব ফল তুলে নিয়ে আসি, তারপর তো আমার সাথে বকাবকি শুরু করে দিবা। তো পরে তুমি আবার ঘুমিও, আগে আসো, এসে ফলগুলো তুলে নাও। তো এই যে দেখুন আমার বাম্পার ফলন, কি বলবো, একেবারে চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখার সাথে। আর এত বড় বড় হয়েছে এবারের ফলগুলো।
মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত। একসাথে এতগুলো ফল দেখে চোখ পরান একদম জুড়িয়ে গেল। কি যে ভালো লাগছিল, আমি না ওইভাবে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। ১ম দিকে না এই ফলগুলো আমরা খেতে পারতাম না। মানে আমাদের কাছে ভালো লাগতো না যে ফলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতাম। আর আমরা যেই ছাদে চাষ শুরু করেছি, এখন এই ফলগুলো খেতে যে আমাদের কাছে এত ভালো লাগে, এরও একটা কারণ আছে। বাজারে যে ফলগুলো বিক্রি হয় তার অধিকাংশই কিন্তু গাছে যখন সবুজ থাকে সেই অবস্থায় তুলে নেয়। তো সবুজ অবস্থায় গাছ থেকে তোলা ফলগুলো না ওইভাবে মিষ্টিও হয় না খেতে, আর স্বাদ লাগে না। আর এই যে আমরা একদম পেকে দেখছেন না লাল করে ফেলেছি, এই ফলগুলো না খেতে ভীষণ মানে মিষ্টি হয়। আমার যত আত্মীয় স্বজনকে দিয়েছি তারা বলে বাজার থেকে কেনা ফলগুলো একরকম স্বাদ লাগে খেতে, আর তোমাদের গাছের এই ফলগুলো খেতে একরকম স্বাদ লাগে। যাই হোক, ফল নিয়ে তো অনেক বকবক আপনাদের সাথে করেছি। আর এখন এই যে আমার পাখিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই চ্যানেলে এই প্রথম মনে হয় আমি আপনাদের সাথে পাখি শেয়ার করছি। সম্ভবত আমার সেটাই মনে হচ্ছে। আমার আগের চ্যানেলে আমি বেশ কয়েকবারই আপনাদের সাথে পাখি শেয়ার করেছি। তো যাই হোক, এই যে দেখুন সবাই কিন্তু যার যার বাচ্চা নিয়ে হাঁড়িতে রয়েছে, অনেকে আবার ঘোরাঘুরি করছে। বেশ কিছু পাখি কিছুদিন আগে আপনাদের ভাইয়া ছেল করেছে। একদম এই খাঁচাগুলো না পাখিতে পরিপূর্ণ ছিল। তো ছাদ থেকে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। আর আজকে না কোনো কাজ ওইভাবে সংসারের আপনাদের সাথে শেয়ার করলাম না। সকালে সংসারের সব কাজ আমি গুছিয়ে নিয়েছি। এখন এই যে বাবুর আর আমার জন্য সকালের নাস্তাটা টেবিলে গুছিয়ে নিলাম। আজকে সকালের বাইরের নাস্তা দিয়েই আমরা নাস্তা করছি। বাড়িতে কোনো নাস্তা তৈরি করিনি। আপনাদের ভাইয়া তো বাইরেই নাস্তা করে নিয়েছে আর আমার আর বাবুর জন্য দিয়ে গেছে। কি বলবো, রাতে তো ১ মিনিটের জন্য ঘুমাইনি। আর আমি এতটাই ঘুম মানে পছন্দ করি, ঘুমাতে এতটাই ভালোবাসি। আর যদি ঘুমাতে না পারি আমার মন মেজাজ এত পরিমাণে খারাপ হয়। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে সকালে আমি কোনো নাস্তা তৈরি করতে পারবো না, তুমি বাইরে থেকে নাস্তা দিয়ে যাবে। নাস্তা খেয়ে আমি ২ ঘন্টা আগে ঘুমাবো, তারপরে দুপুরে রান্নাগুলো শুরু করব। ডাকাতের এই যে উৎপাত, কি বলবো, বলার কোনো ভাষা নেই। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই কাটাচ্ছি। রাত ১২টার পর থেকে মসজিদের মাইকে বলতেই থাকে আপনারা কেউ ঘুমাবেন না ১ মিনিটের জন্য হলেও। পুরুষরা তো দল বেঁধে সবাই বাইরে পাহারা দেয়, আর আমরা মেয়েরা তো ঘরের ভিতরে জেগে বসে থাকি। সারা রাতটা জেগে কাটানো এতটাই মানে কষ্টের, একটানা তো ৩টা রাত এই যে আমরা এভাবে জেগে রয়েছি। আর সামনে যে কতদিন এভাবে থাকতে হবে সেটাও বলতে পারছি না। শুধু আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, আমাদেরকে রহমত দাও। আমরা তো দিনের বেলায় মেয়েরা যাই হোক একটু তো ঘুমাতে পারছি, পুরুষরা কিন্তু সেটাও পারছে না। যার যার কর্মস্থানে কিন্তু যাওয়া লাগছে। তো আমি কিন্তু কথা বলে যাচ্ছি আর এদিক থেকে কিন্তু রান্নাটাও শুরু করেছি। তো আমড়ার খাট্টার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে রান্না করি। মাত্র ২ টা মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। ২ টা মশলা বলতে আদা বাটা নিয়েছি আর এলাচ ফল নিয়েছি পরিমাণ মতন। মানে যতটুকু আমার আমড়া সেই অনুযায়ী আমি এখানে আদা এবং এলাচ ফলটা নিয়েছি। তো তেলের সঙ্গে হলুদ, লবণ দিয়ে মশলা দুটো খুব সুন্দর করে আমি মানে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতন এখন একটু নারকেলের দুধ দিয়ে আরও কিছুটা সময় আমড়াগুলো কষিয়ে নেব। তো আমড়াগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। যদি কড়াইতে সিদ্ধ করতে যেতাম তাহলে দেখা যাচ্ছে সময়টা বেশি লাগতো এবং বিদ্যুতেরও অপচয় হতো। প্রেসার কুকারে মাত্র ৩টা বাঁশি দিয়েছিলাম। এত সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর সিদ্ধ করে নিলে না রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো এই যে আমি পরিমাণ মতন দুধ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন আবার পরিমাণ মতন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের দুধেই কিন্তু আমড়া রান্না হয়ে যাবে। আপনারা যারা এভাবে আমড়া রান্না করে খাননি একটু খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ এত মজা হয় এটা খেতে। কম মশলা দিয়ে রান্না করার পরেও যে এত পরিমাণে টেস্টি একটা খাবার, এটা কি বলবো। আর আমি কিন্তু আমার স্বাদ মতন কিছুটা আস্ত কোরানো নারকেলও দিয়ে দিয়েছি। এটা যখন খাওয়ার সময় মুখের ভিতরে পড়বে এত মজা লাগে। আর পরিমাণ মতন তো চিনি দিয়েছি, যেহেতু খাটা, খাটাতে তো চিনি ব্যবহার করতেই হবে। আমার কিন্তু অলরেডি আমড়ার খাট্টা রান্নাটা হয়ে গেছে। আর এটা যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু।
মাঝে মধ্যে না আমি যে খাবারটা খেতে পছন্দ করি সেটা একটু রেসিপি আকারে ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করি। এতে করে যদি আমি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি প্লিজ আমার এক্সপার্ট আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা রান্না হয়ে যাওয়ার পরে আমি অফ ক্যামেরায় বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এটা ডিটেইলসে শেয়ার করলাম না। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেবিলে খাবারগুলো গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন যদি আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়। আর আপনারা যারা নতুন আমার এই ছোট্ট পরিবারে এসেছেন আমার কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ দিয়ে যাবেন। ওইখান থেকে না আপনাদের কাছে যেতে আমার জন্য অনেকটাই সহজ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।